পার্কিনসন ডিজিজে যে উপসর্গ এবং এর ব্যবস্থাপনা এটি নিয়ে আমি কথা বলবো। পার্কিনসন ডিজিজ নন কিউরেবল ডিজিজ, কিন্তু ট্রিটেবল। এই কথাটি আগে বুঝতে হবে যে পার্কিনসন ডিজিজ কখনো ভালো হয় না, সম্পূর্ণরূপে ভালো হয় না, কিন্তু ঔষধ খেলে এর উপসর্গ সমূহ নিয়ন্ত্রণে রাখা যায় এবং রোগী ভালো থাকেন, চলাফেরা করতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন, দৈনন্দিন কাজকর্ম সবকিছু করতে পারেন। কন্ডিশন একটি, ঔষধ তাকে রেগুলার খেতে হবে। ঔষধ কখনো বাদ দিলে রোগের উপসর্গে বাড়ে, রোগী শয্যাশায়ী হয়ে যেতে পারেন, এমনকি রোগী মৃত্যুবরণ করতে পারে। পার্কিনসন ডিজিজের যে উপসর্গ সমূহ, এগুলো চিকিৎসার জন্য আমরা উপসর্গগুলোকে দুভাগে ভাগ করে থাকি। কিছু সিমটমকে বলা হয় মোটর সিমটম, কিছু আছে নন মোটর সিমটম। এটি একটু বুঝিয়ে বলার বিষয় আছে। মোটর সিমটম কোনগুলো? আমাদের চলাফেরার গতির সঙ্গে যে উপসর্গগুলো জড়িত সেগুলোকে বলা হয় মোটর সিমটম। কিছু উপসর্গ আছে আমাদের চলাফেরার সঙ্গে সম্পর্কিত না, কিন্তু শারীরিক অন্যান্য প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত, যেমন পেশাব পায়খানা, ঘুম, স্বপ্ন দেখা, হেলুসিনেশন, ডিপ্রেশন। এগুলো চলাফেরার সঙ্গে সম্পৃক্ত না, কিন্তু শরীরের অন্য জিনিসের সঙ্গে সম্পৃক্ত। এগুলোকে বলা হয় নন মোটর সিমটম। মোটর সিমটমের মধ্যে তিনটি উপসর্গ প্রধান। একটি হলো ট্রেমর বা কাঁপুনি, একটি হলো চলাচলের গতি ধীর হয়ে যাওয়া, মেডিকেল টার্মে বলা হয় ব্রাডিকাইনেসিয়া। 3 নম্বর হলো হাত পা শক্ত হয়ে যাও, যেটিকে বলা হয় রিজিডিটি। এই 3টি সিমটমে আমরা সাধারণত ঔষধ দিয়ে চিকিৎসা করে থাকি। রিজিডিটি এবং ব্রাডিকাইনেসিয়ার জন্য লিভোডোপা নামে একটি ঔষধ খুব ভালো কাজ করে। ট্রেমর বা কম্পন নিয়ন্ত্রণের জন্য ট্রাইহেক্সিফেনিডাইল এবং প্রোসাইক্লিডিন নামক ঔষধ খুব ভালো কাজ করে থাকে। এছাড়া নন মোটর যে সিমটমগুলো যা আছে, যেমন ডিপ্রেশন, হেলুসিনেশন, ঘুমের সমস্যা, কনস্টিপেশন, প্রস্রাবের সমস্যা, এগুলোরও প্রত্যেকটির নির্দিষ্ট করে চিকিৎসা আছে এবং চিকিৎসা যদি নেন তাহলে রোগী সম্পূর্ণরূপে ভালো থাকেন, কর্মক্ষম থাকেন। পার্কিনসন ডিজিজের রোগীদের প্রতি মূল পরামর্শ হলে আপনারা প্রতিদিন ঠিক সময় মতো ঔষধ খাবেন, ঔষধ বাদ দিবেন না। ঔষধ যদি রেগুলার খান আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।